বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে করল চরম অপমান। শুনুন বাংলাদেশি জঙ্গিদের বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবার পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্রী ভাষায় বাংলাদেশিরা কি বলছেন শুনুন এই জঙ্গিদের বক্তব্য। তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হয়ে গেল জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কখনই হতে পারে না। এটা যে ব্যক্তি বাংলাদেশের বিরোধিতাকারী, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের বিরোধিতাকারী, এই ব্যক্তির জাতীয় সঙ্গীত আমার দেশে চলবে না। আমি এটা কেন গাইবো? আমি বারবার বলছি এটা চেঞ্জ করা প্রয়োজন। মনে রাখবা এটা উঠে গেছে, আমরা তুলে নিয়েছি এটাকে। বিতর্ক শুরু হয়েছে জাতীয় সঙ্গীত আজকাল চেঞ্জ বাংলাদেশ হবে। প্রমিস এন্ড গিভিং ইউ গ্যারান্টি আজকে অথবা কালকে চেঞ্জ হবেই হবে। এই জাতীয় সঙ্গীত চেঞ্জ হবেই। যথেষ্ট চেষ্টা করা হয়েছিল এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করার জন্য। এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশ জন্মের 30 বছর আগে যে জাতীয় সঙ্গীত হয়েছে সেই জাতীয় সঙ্গীত আমরা মেনে নিতে পারি না। এটা আমরা জাতীয় বিরোধিতাকারী, এই ব্যক্তির জাতীয় সঙ্গীত আমার দেশে চলবে না। আমি এটা কেন গাইবো? আমি বারবার বলছি এটা চেঞ্জ করা প্রয়োজন। মনে রাখবা এটা উঠে গেছে, আমরা তুলে নিয়েছি এটাকে। বিতর্ক শুরু হয়েছে জাতীয় সঙ্গীত আজকাল চেঞ্জ বাংলাদেশ হবে। প্রমিস এন্ড গিভিং ইউ গ্যারান্টি আজকে অথবা কালকে চেঞ্জ হবেই হবে। এই জাতীয় সঙ্গীত চেঞ্জ হবেই। যথেষ্ট চেষ্টা করা হয়েছিল এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করার জন্য। এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশ জন্মের 30 বছর আগে যে জাতীয় সঙ্গীত হয়েছে সেই জাতীয় সঙ্গীত আমরা মেনে নিতে পারি না। লাইনটা শুনলে কিন্তু আপনার করা হয়েছিল। নাম্বার 2, এই গানে যে গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান, যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই, মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল। নাম্বার 2, এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডার জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন, তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম। এই গানের এক জায়গায় বলা হচ্ছে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া, তোমার মুখটা যখন মলিন হয়ে যায়, তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি। আপনি যদি নিতান্ত একটা স্টুপিড। চলুন আমরা একে শুনলেন তো এই বক্তব্য। কি বলবেন আপনারা? এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চরম অপমান করলো এই বাংলাদেশিরা। তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে তাদের দেশ বিরোধী। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছিলেন, যে জাতীয় সঙ্গীত বাংলাদেশে স্বাধীনতার পর এখন পর্যন্ত চলছে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ, যে ভারত স্বাধীন করে দিয়েছিল, যে ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার তৎকালীন সরকার এই গানটি বাংলাদেশ সংবিধানের নিয়ে এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসাবে প্রচার করে এবং জাতীয় সঙ্গীত হিসাবে চলছিল। 1971 থেকে 2024 53টি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত চলছিল, কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় এই অশিক্ষিত গুন্ডা বাংলাদেশিরা। তারা ভারতকে অপমান করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা মানে পুরো বাংলাদেশকে অপমান করা। আমাদের বিশ্ব সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, যার কৃতিত্ব, যার অর্জন সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়েছে, এশিয়ার প্রথম নোবেল প্রাইজ পুরস্কার প্রাপ্ত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান, যার নাটক, যার কবিতা, উপন্যাস সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছে, ভারতের সাহিত্যিকদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, যে বাংলাদেশ 53টি বছর ধরে যে জাতীয় সঙ্গীত রচিত হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশ কিভাবে বাংলাদেশ এই অশিক্ষিতের মতো, অপদার্থের মতো, এই স্বৈরাচারী বাংলাদেশ, জঙ্গিবাদী বাংলাদেশ কিভাবে তারা 1 সেকেন্ডে নিজেদের এইভাবে পরিবর্তন করতে পারে। ভালো মানুষ থেকে যেভাবে গুন্ডা হওয়া যায় 1 সেকেন্ডে, ঠিক তারা ভুলে গেল সমস্ত কিছু। বাংলাদেশ কিভাবে ভুলে গেল তারা কিভাবে স্বাধীনতা পেয়েছে, কিভাবে ভারত তাদের আশ্রয় দিয়েছে, কিভাবে ভারতে তারা থেকেছে, ভারত তাদের অস্ত্র দিয়েছে,
ভারত তাদের যুদ্ধ শিখিয়েছে, আমাদের ভারত তাদের সব দিয়েছে। 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে, খাইয়ে পরিয়ে, মানুষ করিয়ে, দেশকে স্বাধীন করে পাকিস্তানের হাত থেকে তাদেরকে মুক্তি দিয়ে সেই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে। ভুলে গেল বাংলাদেশ? এই বাংলাদেশের অশিক্ষিত জঙ্গিরা, শেখ হাসিনা যিনি ভারতে বর্তমানে অবস্থান করছেন, তিনি বাংলাদেশে থাকতে তো ভারতের সাথে এত দূরত্ব হয়নি। শেখ মুজিবুর রহমানকে, অর্থাৎ যে বাংলাদেশের জাতির জনক, এই জঙ্গিরা যাকে খুন করতে পারে, যে জঙ্গিরা শেখ হাসিনাকে বলতে পারে 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে, সেই বাংলাদেশের পক্ষে সবকিছু সম্ভব। তবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে যেভাবে অপমান করলো তারা, যেভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের হাওয়া তুলেছে, কিন্তু তার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলাদেশের সুশিক্ষিত কিছু মানুষও আছে, তারাও রাস্তায় নামছে, বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে দেব না। কিন্তু এই গুন্ডারা, যেভাবে ডাক্তার ইউনূসের সরকারের গুন্ডারা রয়েছে, বদমাশরা রয়েছে, অশিক্ষিতরা রয়েছে, তারা করে না দিতে পারে এমন কিছু নেই। তারা যেভাবে হিন্দুদের মন্দির জ্বালাচ্ছে, যেভাবে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে দুর্গার মহাষষ্ঠী, সেখান থেকেই তারা যেভাবে শেষ করতে পারে, যেভাবে শেষ করে দিয়েছে, যেভাবে মন্দির ভেঙেছে, টুকরো টুকরো করে দিয়েছে, মা দুর্গার মূর্তি ভেঙে দিয়েছে, তো সেখানে তারা কি না করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বঙ্গভঙ্গকে কেন্দ্র করে লিখেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় স্বাধীনতার পর। এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চাইছে তারা চাইছে তাদের জঙ্গিবাদের একটা গান তুলে দিতে। তারা চাইছে তারা নাকি নতুন স্বাধীন দেশ করেছে, তারা নাকি নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছে। আরে এখনো ভারত যদি একদিন পেঁয়াজ না পাঠায়, 1 সপ্তাহ যদি লঙ্কা না পাঠায়, 1 সপ্তাহ আলু না পাঠায়, 1 সপ্তাহ যদি দ্রব্যমূল্য, তাদের যে সামগ্রী আছে নিত্যদিনের সামগ্রী না পাঠায়, প্রতিটা জিনিসের দাম 1000 টাকা হবে। 1 কেজি লঙ্কার দাম, কাঁচা লঙ্কার দাম হবে 1000 টাকা। এখনো তো চলছে 500 টাকা করে। এখনো না খেয়ে আছে অনেকগুলো লোক, অনেকগুলো পরিবার। বাংলাদেশ কি ভাবে নিজেদের? তারা ভাবে তারা সব জানে, তারা সব করতে পারে। তারা মনে করে তারা বিশ্বজয় করেছে, নতুন স্বাধীন দেশ পেয়েছে। যে ভারতেই তো আসতে হয় চিকিৎসার জন্য, যে ভারতে আসতে হয় পড়াশোনা করার জন্য, যে ভারত থেকে খাওয়ালে তারা খেয়ে বাঁচে। আর সেই বাংলাদেশ ভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেব, রবীন্দ্রনাথকে অপমান করব, ভারতের নর্থ ইস্ট ক্যাপচার করব, ভারতের সাথে যুদ্ধ করব। অথচ ভারত বিদ্যুৎ না পাঠালেই বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ। জাতীয় সঙ্গীত পরিবর্তন করে তারা কি চাইছে, কি প্রমাণ করতে চাইছে? তারা গুন্ডা, বদমাশ, অশিক্ষিত, অপদার্থ, স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে সেটা। ডাক্তার ইউনূস তিনি কি আসলে কানে শুনছেন নাকি শুনছেন না? তিনি কি চাইছেন? ভারত বাংলাদেশের সাথে দূরত্ব তৈরি করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, যেভাবে বাংলাদেশের জাদুঘরকে অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়িকে পুড়িয়ে দিয়েছে, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? যারা হিন্দুদের মা বোনেদের নির্যাতন করছে, মন্দির ভেঙে দিচ্ছে, তাদের কাছে এর থেকে বেশি কি আশা করা যায়? হয়তো আমরা একদিন দেখব যেভাবে তারা হাওয়া তুলছে, যেভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে, ঠিক একদিন করে দেবে। কারণ অশিক্ষিতদের কাছে শিক্ষার কোনো জায়গা নেই। তারা চায় দেশটাকে ধ্বংস করতে, তারা চায় দেশটাকে নষ্ট করতে। এ সরকার কতদিন টিকবে জানি না, তবে তারা যে দেশের অমঙ্গল ডেকে আনছে, তারা যে দেশটাকে ধ্বংস করতে আসছে, সেটা বোঝাই যাচ্ছে। কারণ যারা বসেছে প্রত্যেকেই তো অশিক্ষিত, না আছে তাদের আত্মসম্মান, না জানে একটা দেশকে সম্মান করতে, না জানে বিশ্বকবিকে সম্মান করতে, বিশ্বকবির গানকে সম্মান করতে। বলছে কি ভাষায়, কতটা কুৎসিত ভাষায়, নোংরা ভাষায় আমাদের বিশ্বকবি, আমাদের মহান কবি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যার বিশ্বজোড়া খ্যাতি, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে কুৎসিত ভাষায়। এই বাংলাদেশিদের আপনারা কি বলবেন? কোনো ভাষা আছে বলার? আপনারাই বলুন কি বলবেন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই বাংলাদেশিদের কিছু বলার থাকলে আপনি বলুন কমেন্টস বক্সে।